আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল কাফিরুনকে বানান করে সমস্ত নিয়ম সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরা পড়ার সময় অনেকেই আমরা ভুল করে থাকি, এজন্য আসুন আজকে আমরা এই সূরাকে বানান করে শিখি ইনশাআল্লাহ, আর ভুলগুলো থাকবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কুল, উফ লাম পেশ, কুল এটা যজমালা হরফ। যজমালা হরফ হলে তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। কুল, ইয়া খারা জবর ইয়া, কুল ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। আইয়ু এখানে ইয়া এর উপরে তাসদিদ হয়েছে। তাসদিদ হওয়ার কারণে তার ডান দিকে যে হরকত রয়েছে ওই হরকতের সাথে একবার, দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়েছি। কুল ইয়া আইয়ু, হা লাম জবর হাল, আইয়ু হাল, কাফ খারা জবর কা, ফাজের ফি, কাফি, র ওয়া পেশ রু, নুন জবর না, কাফি রুনা। রুটা মাদ হয়েছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে, এই জন্য এখানেও কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা। এখানে ওয়াকফ অর্থাৎ থামতে হবে। যদি থামি তাহলে এই আয়াতের শেষের অবস্থা অন্যরকম হয়ে যায়, অর্থাৎ এখানে এক জবর আছে, এই এক জবরকে বাদ দিয়ে এখানে সাকিন করে পড়তে হবে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, লাম আলিফ জবর লা, এখানে মাদ হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। এখানে তো এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানেও কি তিন আলিফের সংকেত দেওয়া আছে। যে কারণটা হচ্ছে যে মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। যদি মাদের হরফের পরে, মাদের হরকতের পরে লম্বা হামজা থাকে তাহলে এক আলিফকে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আর যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে তাহলে চার আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। হামজা আইন জবর আ, বা পেশবু, আ আবু, দাল পেশদু, আ আবুদু, লা আবুদু, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ, এজন্য এখানে এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে। তা আইন জবর তা, বা পেশবু, তা আবু, দাল ওয়া পেশদু, নুন জবর না, তা আবু দু না। দুটা টান হয়েছে, মাদ হয়েছে, পেশের বাম পাশে যতমালা ওয়াও হয়েছে, নুন জবর না, তা আবু দু না, লা আবুদু মা তা আবু দু না। ওয়াকফ করিলে এক জবরকে ফেলে দিয়ে সাকিন করতে হবে। তা আবু দু না থেকে তা আবু দুন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, একই কায়দা। মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে, এই জন্য এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা। হামজা নুন জবর আন হওয়ার কথা, কিন্তু আন বলা যাবে না, কারণ নুন সাকিনের পরে তা এসেছে। নুন সাকিনের পরে যদি কিছু হরফ আসে, যেই হরফগুলা গুন্নাহের হরফ অর্থাৎ ইকফার হরফ, সম্মানিত বন্ধুগণ এই বিষয়েও আমাদের বিস্তারিত ক্লাস দেওয়া আছে। যারা এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই তাহলে মক্তব ঘরের 10 দিনের কোরআন শিক্ষা ক্লাসটি আপনি দেখতে পারেন। এখানে নুন সাকিনের পরে তা এসেছে, তাটা গুন্নাহের হরফ, এজন্য এই নুন সাকিনকে গুন্না করে পড়তে হবে। ওয়ালা আনতুম, আইন খারা জবর আ, বাজের বি, আবি, দাল ওয়া পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আবুদু।
এখানেও কি মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে, এখানেও কি এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করেছি। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু, ওয়াকফ করিলে আবুদু। এখানে আবুদু বলার সাথে সাথে কি হয়, দালের উপর সাকিন হয়ে যায়। যদি কফ, ত, বা, জিম, দাল এই 5টি হরফের উপর যদি সাকিন থাকে, জজম থাকে, তাহলে উক্ত হরফগুলাকে ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পড়তে হয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। সম্মানিত বন্ধুগণ, এখানে একটি নিয়ম হচ্ছে, দেখুন লেখা আছে পাশে যে আনা টানা হবে না, এই আনাকে টানা যাবে না। অর্থাৎ এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা, কিন্তু এখানে টানা নিষেধ। অর্থাৎ কোরআনুল কারিমের মধ্যে এটা হচ্ছে একটি ব্যতিক্রমী একটি কায়দা যে আনা টানা মানা, অর্থাৎ আনাকে কখনোই কি টানা যাবে না, কিন্তু 4টি আনাকে টানা যাবে। আনা বা, আনা বু, আনা মিলা, আনা সি, এই 4টি আনা ব্যতীত সকল আনাকে টানা নিষেধ। এজন্য এটা কি টানা যাবে? টানা যাবে না। ওয়ালা আনা, আইন আলিফ জবর আ, বা জেরে বি, আবি, দাল মিম 2 পেশ দুম। এখানে ওয়াজিব গুন্না মিমের উপর তাসদিদ হয়েছে, মিম আলিফ জবর মা, আবিদুম মা, আইন জবর আ, বা তা জবর বাত, আবাত, তা মিম পেশ তুম, আবাদতুম। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। সম্মানিত বন্ধুগণ, এই আয়াতকে আমরা বানান করেছি 3য় নাম্বার আয়াতে, সুতরাং এই আয়াতকে দ্বিতীয়বার বানান করার প্রয়োজন নেই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, দাল ইয়া জের দি, মাদ হয়েছে, জেরের বাম পাশে জজমালা ইয়া হয়েছে, নুন পেশ নু, দীনু, কাফ মিম পেশ কুম, দীনুকুম, লাকুম দীনুকুম। ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়ালি, ইয়া জবর ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া জের দি, নুন জের নি, দীনি, ওয়ালিয়া দীনি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি। ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি আরবি 29টি হরফকে চিনতে পারি, আরবি 29টি হরফ চিনার পরে হরকত, তানবিন, সাকিন, তাসদিদ সম্পর্কে ধারণা নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।